আমার ছোট দাদু অর্থাৎ আমার মায়ের ছোট মেসো চাকরি সূত্রে লামডিংয়েই থাকতেন। হাবড়া নিবাসী হলেও সারাটা জীবন তিনি লামডিংয়েই ছিলেন। তো সেই ছোট দাদুর একমাত্র ছেলে আমার মায়ের একমাত্র ছোট ভাই, মাস্তুতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা ৭ই মার্চ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিয়ালদা থেকে আমি, মা, বাবা আর আমার মাস্তুতো বোন রওনা দিই লামডিংয়ের উদ্দেশ্যে। লামডিং হলো আসামে। তো আমরা ভেতো বাঙালি, বাড়ি থেকে ট্রেনে খাবার না নিয়ে গেলে হবে না। তো ট্রেনে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে সেই খাবার খেয়ে ট্রেন জার্নি করে ৮ই মার্চ আমরা পৌঁছই সকালবেলা লামডিংয়ে। তো সেখান থেকে টোটো নিয়ে ছোট দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ছোট দাদু নেই, তো বাড়িটা বলা যেতে পারে মামা আর ছোট দিদার বাড়ি। অনেক দিন পর লামডিং এসেছি 2018 সালে, সেই লাস্ট আমি লামডিং এসেছি। এই যে বিয়েবাড়ির গেট, যেটা সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখতে দেখতে বিয়েবাড়িতে প্রবেশ করলাম। অনেক দিন পর কলকাতা ছেড়ে কোথাও বাইরে গেলাম বিয়ের উদ্দেশ্যে, আর সেটা মামার বিয়ে। তো এই হচ্ছে গিয়ে বিয়েবাড়ির সাদামাটা প্যান্ডেল। এই যে ওদের পাশের জমিটা, এখানে করা হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন। এই যে ছোটোখাটো একটা বলা যেতে পারে গ্যাদারিং। এই যে ছোটো দিদা বসে আছে, পেছনে গরু। তো এগুলো আমাদের কলকাতায় সচরাচর দেখা যায় না। এখানে আছে বিছানা, যেগুলো সেই আগেকার দিনে পেতে সবাই শুতো। আর দুপুরে সাদামাটা মেনু, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের তেল, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। সেদিন আমার মেহেন্দিও ছিল, তো মামার বিয়ে উপলক্ষে আমিও মেহেন্দি পরে নিয়েছিলাম। মারা গেছিলো সন্ধেবেলা, মা, মাসি সবাই গেছিলো গঙ্গা নেমন্তন্ন করতে, যেটা আমাদের বাঙালির বিয়ের আগের দিন হয়ে থাকে। তো ব্যান্ড বাজা বাজিয়ে সবাই গেছিলো। আবার সেদিন ছিল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল T20, তো আমি কিছুটা খেলা দেখতেও ব্যস্ত। এই যে গঙ্গা নেমন্তন্ন করে আসার পর সবাই মিলে নাচছে বরকে ঘিরে, এটাই একটা ছোটোখাটো আনন্দ। এই যে মামা বসে গেছে আইবুড়ো ভাত খেতে, শেষ আইবুড়ো ভাত, যেটা আমার ছোটো দিদা মামাকে দিয়েছে। ছোট্টখাট্ট আয়োজন, কিন্তু এই ছোট্টখাট্ট আয়োজনটাই অনেক বড় সবার কাছে। ভাই বসে আছে পাশে। তো মামা যে নিজের বিয়ের আয়োজন নিজেই করতে ব্যস্ত, তাকে অনেক কষ্টে ফাঁকা পেয়ে তাড়াতাড়ি করে রাত্রিবেলা আইবুড়ো ভাতটা দেওয়া হয়েছে। আগামী দিনে তার অনেক বড় দায়িত্ব, একজন মেয়ের দায়িত্ব নেবে, মামির দায়িত্ব নেবে। তো সবাই প্রাণ ভরে আশীর্বাদ করেছে তাদের নতুন জীবনের সূচনার জন্য। তো যাই হোক, আগামী পর্বগুলো আস্তে আস্তে আসছে, সবাই দেখতে থাকুন।